গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30। সকাল 11:30টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট, ব্রেকফাস্টের ব্যবস্থা হয়ে গেছে, লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে। অবাক লাগছে না 11:30টার মধ্যে কি করে করলাম? হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে ফেলেছি। আসলে কালকে বলেছিলাম তোমাদেরকে যে ঘরে সেরকম কিছু নেই, তো কোনো রকমের যে রান্নাটা করার ব্যবস্থা করে নিয়েছি। বেগুন ভাজা করেছি আর ছোটো মা আম দিয়েছিল, কাকা পুজো করে আম পেয়েছে, তো সেই আম দিয়ে ডাল করেছি। ব্যাস, আম দিয়ে ডাল আর বেগুন ভাজা, আর কিছু রান্না করিনি। কাঁচা তো, পাকা আম না। আম দিয়ে ডাল করেছি আর বেগুন ভাজা করেছি, ব্যাস হয়ে গেল রান্না বান্না। আবার কি? আর হচ্ছে ওদিকে সোমনাথকে দিয়ে আসলাম ব্রেকফাস্ট, চিকেন সিদ্ধ, টক দই আর আপেল না, আজকে লেবু দিয়েছি, আপেলটা শেষ হয়ে গেছে, কিনতে হবে। আর আমার সোনামা সকালে ম্যাগি খেয়েছে, ডিম সিদ্ধ খেয়েছে আর বাদাম খেয়েছে, আমন্ড বাদাম। তাই সোনামা, তো তুমি খেয়ে নিয়েছো। এখন চলো চুলটা আশ্রয় দেবো, একটা নতুন জামা পরিয়ে দেবো। হ্যাঁ, ওটাই পরাবো, জেঠি শাশুড়ির দেওয়া জামাটা পরাবো আর চুলটা বেঁধে দেবো, দিয়ে ও খেলতে যাবে। আর আমি যাব হচ্ছে বাজারে, মাছ সবজি এনে ফ্রিজটাকে প্যাকড আপ করতে হবে। ফ্রিজ পুরো কেমন হয়ে গেছে। আর আমার চকলেটও শেষ হয়ে গেছে, চকলেট চলো। আর আমার সকালে ব্রেকফাস্ট হচ্ছে এই যে ছাতুটা খাবো, শরীর ঠান্ডা পেট ঠান্ডা, ছাতু খেতে খুব ভালো লাগে। চলো আসছি পরে, ঠিক আছে? একটুখানি গুছিয়ে নিই, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। সবে এই যে বেগুন ভাজাটা নামালাম, গ্যাসটা অফ করি আর কি তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম, যে গ্যাসের কাজ শেষ করে ভিডিওটা শুরু করলাম। তাড়াহুড়ো করে করেছি রান্নাগুলো। সোমনাথ ব্রেকফাস্ট করছে, ও খেয়ে উঠে রেডি হবে, তার মধ্যে আমি ছাতু খাবো আর মেয়েকে রেডি করাবো, খেলতে পাঠাবো। এটা হচ্ছে আমার সোনা মাম্মামের সকালের জামা, পয়লা বৈশাখের। এটা কে দিয়েছে তোমাকে? জেম্মা না বড় কি বলে, বড় ঠাম না জেঠু? না, এটা কেউ দেয়নি, এটা বোন দিয়েছে, তাই তো? তাই তাই হ্যাঁ, এই তো রেডি হচ্ছি। ঠিক আছে, যাও খেলতে যাও। হেভি লাগছে জামাটা পরে, তোর বিছানার চাদরের সাথে ম্যাচ হয়ে গেছে, সেটা কি দেখেছিস? হ্যাঁ, এই তো রেডি হচ্ছি। হ্যাঁ, এই তো, যা তুই খেলতে যা। হেভি লাগছে মা জামাটা, জানিস? কি পুরা রোদ্দুর, আজকে একদম জমিয়ে বাজার হবে। এই যে বাজারের ব্যাগ, খা করছে রোদ। বিকেলে আবার দোকান যাওয়া আছে। কেমন পিস করেছে ভগবান জানে, লম্বা না গোল। এখন বাজে হচ্ছে দুপুর 1:10। বাড়িতে আসলাম, কি রোদ্দুর বাইরে। বাড়িতে এসে ফ্যানের তলায় বসেছিলাম 10 মিনিট। চলো এখন তোমাদেরকে দেখাবো কি কি আনা হলো, দেখিয়ে তারপরে এগুলো ফ্রিজে ঢুকিয়ে মেয়েকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। বিকেলে দোকানে যেতে হবে। ইলিশ মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, বেলে মাছ, মাছের তেল, পালং শাক, পুঁই শাক, কলমি শাক, ধনেপাতা, রসুন, পেঁয়াজ, পুঁই মুচুরি, ঢেঁড়স, ফুলকপি, নটের শাক, লাল শাক, ঝিঙে, 4টে লেবু। এই পড়ে যাস না। এখন এই বাজারগুলোকে সব ফ্রিজে ঢোকাবো, ঢুকিয়ে তারপরে মা মেয়েতে স্নান। দোকান থেকে এসেও রেস্ট পাবো না, দোকান থেকে এসেও রানাঘাটে দুটো অর্ডার এসছে আমার নিজের শহরে। হেভি লাগে রানাঘাট থেকে যখন কেউ অর্ডার করে।
রানাঘাটে দুটো ডেলিভারি দিতে যাবো। আর সোমনাথের আপেল শেষ হয়ে গেছে, সোমনাথের আপেল আনবো। আর হচ্ছে আরেকটা ভালো স্পেশাল কাজ আছে, সেটা হচ্ছে কানাডা থেকে আমার এক আন্টি টাকা পাঠিয়েছে আমার জন্য পয়লা বৈশাখে উপহার কেনার জন্য। আর ওদিকে মেক্সিকো থেকে পায়েল দিয়েও টাকা পাঠিয়েছে। আমাকে তো গিফট কিনে দিয়েছে একটা শাড়ি, সোমনাথের আর মেয়ের জন্য উপহার কিনতে বলেছে পয়লা বৈশাখের। তো এই উপহারগুলো সব কিনতে হবে আজকে, এই কাজগুলো সব রয়েছে, পেন্ডিং পড়ে রয়েছে দু তিন দিন ধরে, এগুলো সব আজকেই মেটাতে হবে। তো বন্ধুরা দেখো, আজকে পয়লা বৈশাখের দিনে আমার একটা জবা ফুটেছিল, তো মায়ের পায়ে দিয়েছি। আর কত সাদা ফুল ফুটেছে, রোদ্দুরের মধ্যে বেশি তুলতে পারিনি, যতটা পারলাম তুলে নিয়ে আসলাম। চলো শোনা মাম্মা, তুমি এটা দিদা দিয়েছে, সুন্দর লাগছে। নতুন সাদা প্যান্টটা পরালাম না, আর বাড়িতে আছে তো এই জন্য। ওরে বাবা, যাও চুলটা আসতে ক্রিমটা মেখে নাও, আমি আর সময় পাইনি করে দেওয়ার। তা চলো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করবো। দেখো আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি আজকে, এটা কিন্তু আমার দোকানেরই নাইটি, ঠিক আছে? ভালো নাইটিটা, তো দোকান থেকে অনেকগুলো নাইটি নিয়েছিলাম, তো এইটা আজকে ভাঙলাম, এটা বেশ ভালো লাগলো, তাহলে এটাই আজকে প্রথমবার এটাই ভাঙি। আস্তে আস্তে সবই করবো। খিদে পেয়ে গেছে, আর কথা বলতে পারছি না, সকাল থেকে শুধু ছাতু শরবত খেয়েছি, ডিম সিদ্ধ ছিল, কলা ছিল, কিছুই খেতে ইচ্ছে করে না আমার সকালের দিকে। মনে হয় যেন শুধু কাজের পর কাজগুলো তাড়াতাড়ি মেটাই, তাই মনে হয়। তো তাড়াতাড়ি করে খেয়ে এখন একটু হচ্ছে শুতে পারলে বাঁচি। এখনো ভিডিও এডিট হয়নি জানো, গতকালকের ভিডিওটা এখনো পর্যন্ত আমি আপলোড দেওয়ার সময় পাইনি। এই খেয়ে উঠে শুয়ে শুয়ে ভিডিও আপলোড করবো। সবাই ভাবে যে কী ব্যাপার, কেন আর আগের মতো টাইম মতো ভিডিও দেয় না, খালি বিকেল করে দেয়, দুপুর করে দেয়। সত্যি আর হয়ে ওঠে না, সত্যি পেরে উঠি না, কেমন হয়ে গেছি। মানে সংসারের কাজটা টাইম টু টাইম করতে গেলে ব্লগিংটা টাইম টু টাইম হয়ে উঠছে না, দুটো ব্যালেন্স করতে বোধহয় মানে কি জানি আর হয়ে উঠছে না, পেরে উঠছি না। রাত্রিবেলা কালকে এডিটের কাজটা এগিয়ে রেখেছিলাম, কিন্তু আপলোড দিতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। সকাল থেকে তো দেখলেই দৌড়াদৌড়ি করে কাজ কর্ম তাড়াতাড়ি করে সারা, এই তো। বন্ধুরা সোমনাথের ডিম, দুটো বেগুন ভাজা, আর এই এখন বাটিতে করে টক ডাল দেব, আম দিয়ে টক ডাল পড়লো দিতে ক্যামেরার দিকে তাকাতে গিয়ে। আমি লাস্টে আম ডালটা আর কি ভাত দিয়ে মাখলে আমার অতটা ভাল লাগে না, চুমুক দিয়ে খেতে বেশি ভাল লাগে, তো আমি চুমুক দিয়ে খাবো। আর রয়েছে গতকালকের চিকেন, অনেকটাই বেঁচে গেছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই যে সোমনাথের চিকেন সিদ্ধ, ওটা রাতে খাবে। আর এই যে মেয়ে খেয়েছে ডিম, সোমনাথের গুণাগান্তি ডিম, আর এই যে আমার ডিম সিদ্ধটা রয়ে গেছে, আমি খাইনি আজকে। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এখন বাজে 4:30, রেডি হবো, দোকানে যাব। হঠাৎ করে কুরিয়ার অফিস থেকে লোক এসেছিল, পয়লা বৈশাখের শুভেচ্ছা, কি আছে দেখি। ওয়াও, ফ্রাইড রাইস, আলুর দম, লাড্ডু। আমার মেয়ের বিকেলের টিফিনটা হয়ে গেল, ভালো হলো। ছাতাগুলো নামিয়েছিস আবার, ওড়না সব নামিয়েছিস? দোকানে যাব, তোর সন্ধ্যাবেলার টিফিন ফ্রাইড রাইস, আলুর দম। আগে অন করেছি, এই দেখো কি সুন্দর লাগছে শাড়িটা পরে, একটা ম্যাচিং ব্লাউজও জোটেনি, দেখেছো? একটা নীল রঙের ব্লাউজও জোটেনি। মার্চ চ্যানেলে সবাই পাশে থেকো, তোমরা মনে অনেকে ভুলে গেছে, নাহলে অনেকে নতুন এসছে, ব্যস্ত। এই দেখো আজকে আমি নতুন ব্লাউজ, নতুন শাড়ি বলেছিলাম এই শাড়িটা পয়লা বৈশাখে পরিস, আমার কথাটা রাখবে মনে হচ্ছে। কিন্তু কাকিমা বললো যে এটা ডিজাইনটা তো একটু অন্যরকম করেছি, ওর তো সবই একই রকম, ওই জন্য এটা ডিজাইন এরকম করেছি। ঠিক আছে, ফিটিংস হওয়া নিয়ে কথা, ডিজাইন দিয়ে আমি কি করব? মনে হচ্ছে ফিটিংস হবে না, ফিটিংস হওয়া নিয়ে কথা, হলগল মনে হচ্ছে, এই মরেছে। তো চলো, এই ব্লাউজ আর শাড়ি হচ্ছে এই যে এখানে,
এই যে শাড়ি আরাম পরে যা আরাম পাবে না, হ্যাঁ। মানে মোমের মতো নরম একদম পরবো। চলো রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সামনে। আর সোমনাথ তো হলুদ পরবে আজকে, তবে ওর হলুদ আমার হলুদ পুরোপুরি আলাদা। এটা ঘিয়ে, ওটা হলুদ না। এটা হ্যাঁ, ঘিয়ে। আপনি লোকনাথ ঠাকুরকে ইয়ে দিচ্ছেন। হ্যাঁ, তারপরে আবার লোকনাথ বাবা বলবে ওদের সবাইকে জবা ফুল দিতে পারলি আর একটা আমাকে দিতে পারলি না। যদি বলে তখন আমি কেন দোষের ভাগী হতে যাবো? তোমার তো সাদা ফুল আছে, তুমি সাদা ফুলই দেবে। এটা কার তাহলে বলেছো? ব্রাহ্মণে বিধান দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে কাশ্যপ গোত্র, কি যেন? স্বয়ং নমশূদ্র না কাশ্যপ? এই নমশূদ্র হচ্ছে তোর বাবারা, ওই তো, কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। আর নমশূদ্র ব্রাহ্মণে হচ্ছে- বিধান দিয়ে দিয়েছে আর কাশ্যপ গোত্র বড় বড় কথা বলছে। নমশূদ্র হচ্ছে জাতি, ব্রাহ্মণ জাতি, নমশূদ্র জাতি, এটা আলাদা। ও, মানে জাতি এটা। আমার খুপড়িতে এসব ঢোকে না। না, এর কুপড়িতে সব নেই তো। আমার চ্যানেলের নাম হচ্ছে নিপা ডেলি ব্লগ, ঠিক আছে? যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, নিপা ডেলি ব্লগ না সাবস্ক্রাইব করে দাও। দার্জিলিং ছিল সেটা ওকে জিজ্ঞাসা করা হয় দাদুর নাম কি, বলে যে তুষারকান্তি সরকার। যখন বলা হয় দিদার নাম কি, বলে নিপা ডেলি ব্লগ। সেদিনকে আরেকটা কথা বলেছে, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আমি বলছি তাহলে পড়াশোনা করবি না, তাহলে কি করে বড় হয়ে রাস্তাঘাটে বেরোলো, তখন তো অসুবিধা হবে। কেন, গুগলে সার্চ করবো। কি ছিল ফোন হ্যাঁ। বলে দিচ্ছে, খুব লজ্জা করছে না? গুগলে সার্চ করবা? হ্যাঁ। সবকিছু সার্চ করলে আসে না। আছে আসে? পড়াশোনা সার্চ করতে গেলেও তো পড়াশোনা জানতে হ্যাঁ, হয়। তুমি তো মুখে বলে সার্চ করো, তুমি তো হ্যাঁ। টাইপ করে লিখতে পারো না। পারি, আমি খুঁজে খুঁজে লিখি। মানে ব্রেন দিমাগ একদম কোথায়। পড়াশোনা যেই বলবো বই নিয়ে আয়, পড়তে বস। দেখি শাড়িটা পরে কেমন লাগে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি তো পরে চলে আমি এসেছি। নিজেও এই প্রথম এত দূর যাব দোকানে শাড়ি এটা পরে, এই পরে প্রথম যাও। দোকানে শাড়ি পরে যাব। হ্যাঁ। সাইডে পা দিয়ে বসতে হয় তো, ওই জন্য এতটা রাস্তার রিস্ক নেই না। কিন্তু আজকে একটা দিন ঠিক আছে, কষ্ট মাল করে আনবি? নেবো। মাল আনবো, কোথায় অর্ডার এসছে। নিবি মাল? বেশি সাইডে? বেশি নেই তো অর্ডার, কটা 10টা মতো শাড়ি অর্ডার এসছে, নিয়ে আসি। ঝুলিয়ে নিয়ে আসতে পারবি সামনে? না না, কোলে নিয়ে, সোমনাথ সামনে নিয়ে নেয় তো, আমি তো নিই না, সোমনাথ যাই সামনে। হোক, সাবধানে। হুম। চলো। আমার কাছে টকটকার রেড কালারের লিপস্টিক নেই জানো, সব মানে প্রায় নেই না করে 30-40টা লিপস্টিক ঘাটাঘাটি করলাম, কিন্তু যে কালারটা সবার কাছে থাকে সেই কালারটাই নেই, সেটা হচ্ছে টকটকে রেড। কোথাও খুঁজে পেলাম না, বাধ্য হয়ে এই কালারটাই পরেছি। আর এই যে নতুন শাড়িটা কেমন লাগছে বলো। আর এই যে সোমনাথের নতুন গেঞ্জি, সোমনাথকে কেমন লাগছে? না, সোমনাথকে কেমন লাগছে তুমি চুপ করে থাকো। সোমনাথকে গেঞ্জিটা পরে কেমন লাগছে বলো, ঠিক আছে? আর এই শাড়িটা যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। শাড়িটার সাথে ব্লাউজ পিসও আছে, দেখো বানিয়ে নিয়েছি, কি সুন্দর ব্লাউজগুলো, পিওর কটন শাড়িটা। চলো বেরিয়ে পড়ি, যাই। সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, যেটা ভিডিও শুরুতে তোমাদেরকে বলা উচিত ছিল, কিন্তু আমি ভেবেছিলাম সেটা দোকানে গিয়েই বলবো, তাই দোকানে এসেই তোমাদেরকে জানাচ্ছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই অনেক অনেক ভালো থেকো, সারা বছর খুব ভালো করে কাটাও, নতুন বছর সবার খুব খুব ভালো করে কাটুক। আর আমার তো ভালোই কাটছে দিনগুলো, আর যেন এভাবেই থাকতে পারি সবাইকে নিয়ে। সবাই আশীর্বাদ করো। রানাঘাটে ময়ূরকণ্ঠী বেরিয়েছে, দেখবে না? পঙ্খী না পঙ্খী, কি পঙ্খী পঙ্খী, পঙ্খী পঙ্খী? আমি তো জীবনে দেখিনি, আজকে প্রথম দেখবো। প্রত্যেক বছর বেরোয়। আমি কোনোদিন দেখিনি, আমার বোন নিয়ে আসে না আমাকে। ওই যেমন প্রতিষ্ঠান করে না।
দশটা বেজে যাবে না এখন তো গরম গরম রুটি, হাঁটতে যাবো, 10টা বেজে গেছে। গরম গরম রুটি আর ছোলার ডাল, কেউ যদি খেতে চাও চলে আসো। আজকে হাঁটতে যেতে পারবো না, পারবো না। তো হাঁটতে হবে না, ব্যায়াম করছো সকালে, ওটাই এনাফ। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। বিদেশ থেকে যারা টাকা পাঠিয়েছিল গিফট কেনার জন্য, তাদের টাকা দিয়ে গিফট কিনে নিয়েছি। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো, আর যারা মানে কিনে দিচ্ছে তারাও দেখবে, খুব খুশি হবে। আর এখন রুটি আর ছোলার ডালটা নিয়ে বাড়ি যাবো, মেয়ে আর আমি খাবো, মাও খাবে একটু। আর সোমনাথের তো সিদ্ধ, খুব ভালো খাবার। এই যে আজকে রাতের ডিনার, রুটি আর ছোলার ডাল, আর সোমনাথের আর মেয়ের ডিম খাওয়া হয়ে গেছে, শুধু আমার ডিমটা আমি খাইনি, তাই এখন খেয়ে নিলাম। সোমনাথকে খেতে দিয়ে দিয়েছি চিকেন সিদ্ধ, ডাল আর বেগুন ভাজা দিয়ে, আর এদিকে মা আর মেয়ে খাচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে এসে আগে খাওয়ার কাজটা মিটিয়ে নিয়েছি, কারণ গরম গরম রুটি তো সঙ্গে সঙ্গে না খেলে পরে সেই রুটির টেস্টই পাওয়া যাবে না। তো এবার আসলাম তোমাদের সামনে, একটুখানি জিনিসগুলো দেখিয়ে তারপরে ভিডিও শেষ করব। তোমাদেরকে বলছি সকাল থেকে যে বিদেশ থেকে আমার এক দিদি আর এক আন্টি আমার গিফট কেনার জন্য টাকা পাঠিয়েছে। তো সবার আগে দি ভাইটা দেখাই, পায়েলদির ফটো দিয়ে দিচ্ছি। এ সাইডে দেখো, পায়েলদি থাকে হচ্ছে মেক্সিকোতে। আর দি ভাইয়ের সাথে সরাসরি কথা বলি, ঠিক আছে? দেখ, তুই টাকা পাঠিয়েছিলি সোমনাথের জন্য কিছু কেনার জন্য আর মেয়ের জন্য কিছু কেনার জন্য, আর তুই আমাকে তো আগেই শাড়ি গিফট করে দিয়েছিস। আর তুই যে টাকা দিয়েছিস সোমনাথের জন্য কেনার পর, মেয়ের জন্য কেনার পরও টাকা বেঁচে গেছিল, সেই টাকা দিয়ে আমার জন্য একটা চুড়িদার নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এবার তোর কাছ থেকে পয়লা বৈশাখে আমার দুটো উপহার হয়ে গেল, একটা শাড়ি একটা চুড়িদার। তুই এবার কবে নিবি বল? আর সব জমা থাকছে, আমি তো মেক্সিকোতে পাঠাতে পারছি না, তুই যখন আমার বাড়িতে আসবি তখন সব সুদে আসলে তোকে ফেরত দেবো। না, এটা ওই রকম না, তোর সাথে আমার সেই সম্পর্ক না যে তুই দিয়েছিস বলে আমি দেবো, সেটা না। বাট আমারও তো ইচ্ছে করে বল যে আমার দি ভাইকে আমি কিছু দিই, বাট দিতে পারছি না, কারণ তোর বাড়িটাই এমন জায়গায়। তুই আয়, তারপর তোকে দেবো। তো চলো বন্ধুরা দেখাই। দেখ পায়েলদি, তুই যে মেয়ের জন্য জামা কিনতে বলেছিলি, তো এই জামাটা কিনেছি, দেখ কেমন হয়েছে। দাঁড়া, কালারটা মাল্টি কালারের জামা, আমার ভীষণ ভালো লেগেছে জামাটা। আমি ব্যাক ক্যামেরায় আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে মেয়ের জামাটা দিয়ে শুরু করলাম। জামাটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার, আর মেয়ে পরে খুব আরাম পাবে। এটা কিন্তু খুব সফট, ভীষণ ভীষণ সফট। ভিতরটা তো কটন, বাট বাইরেটা মনে হচ্ছে লিলেন কাপড় নাকি কি কাপড় জানি না, বাইরেটাও মারাত্মক সফট। মেয়ে পরে খুব আরাম পাবে। ফ্রন্ট ক্যামেরার থেকে আমার ব্যাক ক্যামেরাটা বেশি ভালো। তো চল ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই, আর বন্ধুরা তোমরাও একবার দেখে নাও, তারপরে আসছি বাকিগুলো। এই হচ্ছে জামাটা, ঠিক আছে? খুব খুব সুন্দর হয়েছে, আমি নিজেই পছন্দ করেছি, আবার নিজেই নিজেকে বাহবা দিচ্ছি। তোমরা কমেন্ট করে বলো যে জামাটা কেমন হয়েছে, ঠিক আছে? ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার। মেয়েকে পরাবো দেখি এর মধ্যে একদিন, আর বাকিগুলো এবার দেখাই চলো। আর আগের দিনকে তোমাদেরকে দুটো শাড়ি দেখিয়েছিলাম না, যে শাড়ি দুটোর মধ্যে কোনটা রাখবো বলো মায়ের টাকা থেকে। তো ওই দুটো শাড়ি ক্যান্সেল করে দিয়েছি, দুটো শাড়ির একটাও নিইনি। আসবো তারপরে এই নাইটিটা নিয়েছি। এটাই ভালো আছে। আমাকে যদি এই শাড়ি না দিয়ে নাইটি দিত না, আমি বেশি খুশি হতাম। কি মুশকিল বলো তো। আর না একটা কুর্তি, তা সবাই বলবে শাশুড়িকে শাড়ি দিলে মাকে নাইটি। মা এই নাইটিটা নিয়েছি। এই নাইটির তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো, অন্য কালার গুলো আছে, এই কালারটা কিন্তু একটাই ছিল, আমি নিয়ে নিয়েছি। এই কালারটা আর পাবে না। সেই বিকেল থেকে আমার অস্বস্তি করছে। দেখো আমার দিয়ে শাড়ি পরে বলছে অস্বস্তি করছে, কি অপমান। শাড়ি পরে অস্বস্তি করছে, তোমার দেওয়াটা বলিনি আমি, ওটা কিন্তু গায়ে মেখে নেবা না একদম। যাই হোক, এবার চলো দেখাই পায়েলদির থেকে। টাটা, আমি আসলাম। চলো পায়েলদির থেকে। সোমনাথকে তো জামা বা গেঞ্জি কিনে দিতে বলেছিল বারবার করে, কিন্তু সোমনাথ বাজারে গিয়ে বলছে আমি জামা গেঞ্জি কিছু কিনবো না, তোমার পায়েলদিকে বুঝিয়ে বললো যে আমার তো জামা গেঞ্জি প্রচুর হয়ে গেছে, আমার দুটো স্যান্ডো গেঞ্জি হলে ভালো। আইলাম ঠিক আছে। আমি পায়েলদিকে তারপরে বাড়িতে এসে একটা মেসেজ করে দিয়েছি যে সোমনাথ কিন্তু জামা গেঞ্জি কিছু নিতে চাইনি, ও দুটো স্যান্ডো গেঞ্জি কিনেছে। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাই। শুনতেই তো পাচ্ছি না।
খুলতেই তো পাচ্ছি না গো। ইজি একটা সিস্টেম ছিল, এখান থেকে খোলার পাচ্ছিলাম না। এই হচ্ছে দুটো গেঞ্জি নিয়েছি, এই একটা কালার, এই একটা কালার, দেখো আরেকটা কালার নেওয়া হয়েছে, টোটাল দুটো। ওটা তো ব্ল্যাক আর অ্যাশ কালারের ওপর দেখলে, আর এটা হচ্ছে নস্যি কালার বলতে পারো। এই কালারটাও খুব সুন্দর। এই দুটো গেঞ্জি নেওয়া হয়েছে, ঠিক আছে। ও তো এই গেঞ্জি পেয়ে খুব খুশি, বলছে আমার জামা গেঞ্জি নেবো না, আমার যেটা দরকার আমাকে সেটা দাও, ঠিক আছে। জানিও কেমন হয়েছে। সোমনাথ তো পরবে, এগুলো রেগুলার ইউজের জন্যই কেনা হয়েছে। এবার দেখাই, বললাম যে টাকা বেঁচে গেছিল, তো সেই টাকাটা দিয়ে আমি একটা চুড়িদারও নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে এই যে, ফিটিংস করে নেবো, সামান্য একটু ফিটিংস করতে হতে পারে, বুঝেছো। এটার সাথে এই যে প্যান্ট, এই যে প্যান্ট, এটার সাথে এই হচ্ছে প্যান্ট। প্রচন্ড সফট কাপড়, তোমরা ভিডিও তো দেখে বুঝতে পারছো কিনা জানি না, প্রচন্ড প্রচন্ড সফট। আর এই হচ্ছে এটার সাথে ওড়না। শেষ হয়ে গেছে, প্লাস্টিক রয়েছে বিছানার তলায়, দেবো? আচ্ছা, এই গেল পায়ের দিকটা। আর এবার দেখাই তোমাদেরকে, দাঁড়াও এটা আমাকে ব্যাক ক্যামেরা, হ্যাঁ সাবধানে যেও। এই যে বন্ধুরা, এই হচ্ছে কুর্তিটা, মানে কুর্তি বলছি কেন, চুড়িদারটা, ঠিক আছে। কালারটা জাস্ট ওয়াও হয়েছে, কেমন লাগছে বলো। আর পায়েল দি তুইও দেখিস কেমন লাগছে বলিস। তোকে আর পার্সোনালি হোয়াটসঅ্যাপে কিছু পাঠালাম না, তুই ভিডিও দেখে কমেন্ট করবি না, একদম ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিবি। আর এই যে ওড়না প্যান্ট। চলো এবার আসি আন্টি কি কি পাঠিয়েছে। এবার দেখাবো তোমাদেরকে কানাডা থেকে সুস্মিতা আন্টি। এই যে পাশে ছবি দিয়ে দিচ্ছি, দেখো আন্টির দুটো একটা ছবি দিয়ে দিলাম, তো তোমরা দেখে নাও। তো আন্টি পাঠিয়েছে আমাকে, টাকা দিয়ে বলেছিল যে আমার পছন্দ মতো শাড়ি কিনে নেওয়ার জন্য। এবার আন্টিকে মেসেজ করে দেবো একটু পরে। আমি শাড়ি নিইনি, কারণ শাড়ি তো প্রচুর আছে, প্রচুর হয়ে গেছে। তো এখন চুড়িদারের শর্ট পড়ে গেছে, এত শাড়ি কিনে ফেলেছি, চুড়িদারের শর্ট পড়ে গেছে, তাই চুড়িদারই কিনেছি আন্টির দেওয়া টাকা থেকে। দেখো আন্টি পছন্দ হয় কিনা। আমার তো খুব খুব পছন্দ হয়েছে। দুটো কালার কিন্তু অনেকটা কাছাকাছি, কিন্তু আলাদা। আগেরটার কালারটা ডিপ, এটার কালারটা হালকা, ঠিক আছে। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ফ্রন্ট ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো আন্টি তোমার থেকে যেটা দিয়েছো আমাকে, তার থেকে আমি এই চুড়িদারটা কিনেছি। দেখো এর সাথে প্যান্টও রয়েছে, এই যে, আর তার সাথে একটা সুন্দর ওড়নাও আছে, এই যে ওড়না, ঠিক আছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় এবার দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এই যে বন্ধুরা, এই হচ্ছে কানাডা থেকে আন্টি এই যেটা দিয়েছে সেটা দিয়ে এই চুড়িদারটা কিনেছি। দেখো এবার কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাক ক্যামেরা করে, পরিষ্কার বুঝতে পারছো, ভালো লাগছে। ফ্ল্যাশটা ফোনের অফ হয়ে গেল, কারণ ব্যাটারি লো হয়ে গেল। আর এই হচ্ছে ওড়নাটা, আর এই হচ্ছে প্যান্ট। চুড়িদারটা খুব খুব সুন্দর হয়েছে, পরবো দেখি। ফিটিংস করতে হতে পারে সামান্য, আমার তো এম সাইজ লাগে, আমি এম সাইজ পাইনি আজকে, তার জন্য। কিন্তু পছন্দ হয়ে গেল তো প্রচন্ড, তাই আর এম সাইজের জন্য ওয়েট করলাম না। কবে যে পরবো সেটাই ভাবছি। দেখেছো কালারটা কাছাকাছি, কিন্তু কালার কিন্তু আলাদা, ঠিক আছে। আন্টির কালার আর দিদির কালার আলাদা। এই যে এটা হচ্ছে দিভাইয়ের কালার, এটা হচ্ছে আন্টির কালার। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করব। তাহলে ব্লগটা এখানেই শেষ করব। ও তাই তো, দেখেছো ব্লগ শেষ করে দিচ্ছিলাম, সব গল্প টল্প করে নিয়ে আমি তো ভুলেই গেছি। এই যে দিনের শেষে এসে মায়ের দেয়া উপহার পয়লা বৈশাখের। ভালো আছে মা? সেই হয়েছে।
তো চলো, এটা হচ্ছে আমার সোনা মাকে আমি দিয়েছিলাম পয়লা বৈশাখে, এটা পরেই আজকে ওর দিনটা শেষ হলো। এখন চেঞ্জ করিয়ে শোয়াবো, পাতলা জামা পরে শোবে, এটা পরে যদি গরম লাগে, নতুন তো একবার জলে ধুলে পরে রাতে পরে শুতে পারবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে। আমিও এখন শাড়িটা চেঞ্জ করব, সকালবেলা কেচে। এই হচ্ছে আমার শাড়িটা, নতুন শাড়ি, নতুন জামা। দেখো আমাদের দুজনেরই কমলা। তাই তো, কমলা না হলুদ, কেমন যেন হলুদও মনে হচ্ছে, কমলাও মনে হচ্ছে, বোঝা মুশকিল। একটু মিক্স আছে। হ্যাঁ চলো, দেখো আমি ক্লে লাগিয়েছি। চলো টাটা করে দাও, টাটা করে দাও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।